কি বলবো? আরে যা কিছু এনিথিং, তবু একটা শব্দ হোক। সবকিছু এত শান্ত, এত চুপচাপ, অসহ্য। না না, এ তো ওদের চুক্তি করছে। আমি আমাদের কথা বলছি। আমরা কি হলো? ওরা শুনতে পেয়েছে, শুনতে পেয়েছে আমার কথা। ওরা ট্রেন হয়ে গেছে। আমি নিজেকে শক্ত রাখতে পারছি না। আমি নিজেকে শক্ত রাখতে পারছি না। বসো, একটুকুন বসো গনি বাবু। চুপ চুপ, কথা একটু বলবে না। চুপ, শুয়ে পড়ো, ঘুম যাও। কি হবে? হ্যাঁ কি হবে? ঘুম যাও, অত সোজা। হানি, তোর জুতোয় বিশ্রী একটা শব্দ হচ্ছে। জানি, ইচ্ছে করেই করছি। কি ভাবছো তখন থেকে? কি ভাবছি শুনবি? না থাক, বলো না। সেই বাচ্চাটা। কোন বাচ্চাটা? সেই মেয়েটা চিৎকার করছিল পাগলের মতো। টিঙ্কু বাড়ির মধ্যে হচ্ছিল, আমি জানতাম না। 4খানা বাড়ি জ্বলে গেল, দাও দাও আগুন। কত মানুষ, নারী পুরুষ বাচ্চা, কারো চিৎকার স্পষ্ট করে শুনতে পাইনি, কিন্তু সেই মেয়েটা। 14 বছর বয়স, মুখটায় কি আশ্চর্য মায়া। আমাকে দিদি বলেছিল, মরে গেল। শ্রেণী শত্রু। যুদ্ধে এরকম ছোটখাটো 2-1টা ভুল হয়েই থাকে। ছোটখাটো ভুল 100 জন বলতে পারো, আর কত ভুল করবো আমরা। আরে এই জন্যই তো বলি, চুপ থাকা টুয়ে ভালো নয়। কি হবে? হ্যাঁ কি হবে? ওরা মরে গেছে, আমরাও মরে যাব, কেউ বাঁচবো না। আমাদের জন্য অপেক্ষা করে আছে বিভৎস মৃত্যু। মরবার জন্য ওরা কেউ প্রস্তুত ছিল না, কেউ না। সবাই হাসি গান আনন্দ উৎসবে মটকুন, মরার কথা ভাবেইনি কেউ। আর আমি তৈরি আছি। ভেবেছিলাম এইভাবে ধরা পড়ে যাব। আমাদের তো কোনো ভুল ছিল না। ছিল, আমরা বুঝতে পারিনি। বোঝাবুঝির প্রশ্ন আসছে কোথা থেকে? উই আর জাস্ট ফলোইং অর্ডার, হাই কমান্ডের নির্দেশ। কোনো প্রশ্ন চলবে না। অনেক কি হলো? ওরা বললো গ্রাম দখল করো, সেটি সত্যরা ঘাঁটি কেড়েছে। আমি বললাম খবর পেয়ে যাবে, তোমরা যুদ্ধ করো, লড়াই করো, পুড়িয়ে দাও। দিলাম, কি করে জানবো বাড়িটায় কেউ নেই? নিরীহ কিছু কৃষক পরিবার। আমাদের ভুলটা কোথায়? জানি, যদি বুঝতে পারতাম। 100 জন নিরীহ মানুষ, যাদের মরার কথা ছিল না, জ্যান্ত পুড়ে গেল। কতগুলো দগ্ধ অর্ধদগ্ধ মৃতদেহ আর ছাই, পুরা মাংসের গন্ধ বাতাসে ভেসে আসছে। অনি, ওদের চিৎকার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে এখনো। চুপ করো তো। তোমার মৃতদেহের গল্প কাহিনী আমরা এখন কেউ শুনতে চাইছি না। তোমাদের মধ্যে আমি সব থেকে ছোট, রাজনীতি বুঝি না, আমি শুধু নির্দেশ পালন করছি। তবে একটা কথা বলে রাখি, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি এত তাড়াতাড়ি মরবো না, বুঝেছো? বুঝতে পেরেছো তোমরা? ভাই হ্যাঁ, এদিকে আয়, বস। শান্ত হ, শ্বাস নে, একটু জোরে শ্বাস নে। এইভাবে শান্ত থাক, শান্ত থাকতেই হবে। আমাকে দেখ, আমি নিজেকে কি করে ঠিক রাখছি। ঠিক রাখছিস? চুপ থাকছিস? কি লাভ? একটু পরে চেঁচাতে হবে তো। কোনো লাভ নেই, সময় ফুরিয়ে আসছে, আর বেশি বাকি নেই। আমাকে হাঁটতে হবে, আমাকে হাঁটতে হবে। বসতে বল। পারছি না আমি। সামনেই যত রাজ্যের ভাবনা আছে মাথায় ঘুরপাক খাচ্ছে আমার। আমাকে পাগল করে দেবে। শোনা ভাই আমার, কাছে আয়। অসহ্য, আমি তোদের দিকে তাকাতে পারছি না রে দিদি। জানি বড় কঠিন এই সময়টা তোর কাছে। আমার ছেড়ে যাস না দিদি, আমার খুব ভয় করছে রে। ভয় পাস না, ভয় পাস না ভাই। শোন, একজন আছে তো, যে তোর কথা ভাবছে, আমাদের কথা ভাবছে। রুদ্র আছে আমাদের সাথেই। রুদ্রদা? ওরা ওকে ধরতে পারেনি। রুদ্র এখন রাস্তায়, কালকে হয়তো শহরে পৌঁছে যাবে। তারপর? রুদ্রর মতো আরো অনেকে চালিয়ে যাবে লড়াই। তারপর একদিন বিপ্লব ছড়িয়ে যাবে,
পাহাড়ে জঙ্গলে দেশের প্রতিটি কোণায়। আর আমার কি হবে? আমাদের কি হবে? রুদ্র এখন গভীর বনের ভিতর দিয়ে চলছে। দুই পাশে বিরাট বিরাট সব গাছ, শাল, সেগুন, মহুয়া। হিংস্র সাপত ছানাচ্ছে থাবা, ছোবল মারছে বিষাক্ত সব সাপ। এত কিছু অগ্রাহ্য করে এগিয়ে চলছে আমার রুদ্র। হয়তো আমার কথা ভাবছে, তোর কথা, হয়তো ওর চোখে জল, হয়তো। দিদি, তোর চোখেও? আমি তোর চোখের জল ধার করি না, আমরা এখানে পড়ে মরছি আর রুদ্রদা, আমি ওকে ঘেন্না করি। তুই ওকে ভালোবাসিস জনি, খুব ভালোবাসিস। বাস্তব এক সময়, তবে তোর মতো নয়। ভাবলাম ডাক পড়লো বুঝি। আরে এই তো তাড়াতাড়ি আসবে না বটে। কেন? আরে এটাই তো ওদের নিয়ম। ওরা ভাবে যত বেশি দেরি হবে আমরা তত বেশি ভয় খাবো, ভেঙে পড়বো। এসব ভুল ভুল। কিসের ভুল কানু? এই এতক্ষণ ধরে অপেক্ষা করা, সব সময় ভাবছি এই বুঝি ডাক আসলো, এই বুঝি ডাক আসলো। সোজা নাকি? সোজা লয় গো দাদা, তবে সময় তোমাকে নিজেকে শক্ত করার একটা সুযোগ এনে দিবে। আরে মনের ভিতরটা একটা জোর পায় লয়। এই প্রথমবার ওরা আমাকে ধরে, হুইলিয়ার লিস্টের নামই উঠে নাই। শুধুই সন্দেহ, শুধুই সন্দেহ। ধরল বিকেল 4টায়, আর তখনই যদি চাপ দিত তো হুড়হুড়াইয়া সব ভুলে দিতাম, কিন্তু শুধাইলো না। পরের দিন 10টায় শুরু হইল জেরা। আরে ততক্ষণে সালা আমি শক্ত লোহা, কত চাপ কত চাপ, কিন্তু কোনো লাভ হইল কি? এই তোমায় ওরা মারেনি? আমার শ্বশুর মশাই তো তাহলে তুমি কিচ্ছু বলনি? বুঝলে কি ছাড়তো? খুব মেরেছে না? 2 ঘন্টা লাগারে পিটল। তারপর হাসিয়ে গেল, আবার 2 ঘন্টা। শেষমেশ বুঝলো কিছুটি হবার নয়। তাই ওই একটা অফিসারের লোহা বাঁধানো বুট ছিল, সেটা দিয়ে মুখের উপর এই তখন থেকেই নাকটা আমার বাঁকা হয়ে গেল। নাক বাঁকা কানু। তুমি চুপ করে থাকলে, কি করে পারলে? যতক্ষণ মারে সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায় গো, আর যখন মারে না তখনই তো ভয়। এই আমি ভাববো আর 1টা মিনিট সহ্য করি, তারপরে শেষ। এভাবে 1টা মিনিট কাটবে, তারপর আবার 1 মিনিটের অপেক্ষা। কি মেথডটা ভালো না? কোনো মেথড নাই গো দাদা, তবে কলিজাটাকে শক্ত করো, দেখবে কিছুটি হবার নয়। তবে তবে মারবে কেন? শুনো কথা,
গভর্নমেন্টের সাথে লড়াই করবে, সরকারি লোক মারবে, আর সরকার তোমাকে আদর করবে? তোমরা থামবে। একটা ছেলে ভয় পাচ্ছে, কোথায় ওকে একটু সাহস ঢোকাবে। দেখো অভিকে দেখো কি সুন্দর ঘুমাচ্ছে, আমরা কেন ঘুমাতে পারছি না? ঘুমাবো, আর ওরা এসে যদি জীবনের সময় আর খুব বেশি বাকি না থাকে, আমি ঘুমোতে চাই না। তাহলে অন্য কিছু ভাবো, ভালো কিছু। যেমন আমি ভাবছি রুদ্রের কথা। সেবার আমরা দীঘা বেড়াতে গিয়েছিলাম, সমুদ্র আর আকাশ মিলেমিশে একাকার। কি আশ্চর্য সে নীল! চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউবনে ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। সবুজ ঝাউবন, বালির মতো ঝিকমিক রৌদ্র, সাগরের ঢেউ। আজ যে কথা গেছে থেকে, পাহাড় উঁচু মনের আড়ালে দুজনে গেছি ঢেকে। সে কথা বাজুক হৃদয় নুপুরে, বৈশাখী চঞ্চলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। সাগরের ঢেউ আমাদের ভালোবাসায় মোড়া। কি সুন্দর সময়! এই নির্জনে নিভৃতে নির্বাক মন চোখে চোখ রেখে গেয়ে গেছে সঙ্গীতে। আজ মন চিনে নিয়ে মনে, যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে, সে মন হোক না নিজের লোকে উর্বশী উর্মিলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। সাগরের ঢেউ, কি সুন্দর সময়। রাবিশ, তোকে কতবার বলেছি কিন্তু নষ্ট করবার মতো সময় আমাদের নেই। তোমাকে চিনতে কষ্ট হচ্ছে সুব্রত দা। আই এম সরি ঋতু, আসলে আমি খুব ভয় পেয়ে গেছি। সেটাই ঢাকবার চেষ্টা করতে করতে আসলে যে কষ্টটা পাবো সেটাই যদি একটু আগে থেকে ফিল করতে পারতাম, তাহলে হয়তো তুই যদি না চাস তো চুপ করে যাবো। না না, কথা বলো, কথা বলো তুমি। দিদি, ওকে কথা বলতে দে, শব্দ হবে, শব্দ চায়। আহ ভাই, কেন যে তুই এরকমটা তো হতোই। আরো প্রস্তুতির দরকার ছিল তো। কলেজে পড়তে পড়তে একটা ঝোঁকের বসে। ঝোঁকের বসে আমি? আর তোরা, তোরা কেন এসেছিস? আদর্শের জন্য? আরে কোন আদর্শের কথা বুকে করে বেড়াচ্ছিস তোরা? বলতে পারিস কোন আদর্শের জন্য পুরো ছাই হয়ে গেল একটি গ্রাম? কোন আদর্শের জন্য আমাদের মরে যেতে হবে? সমাজ বিপ্লব হবে, এইভাবে হবে? আরে বুঝতে পারছিস না? একটা অন্ধকার টানেলের মধ্যে দিয়ে দৌড়াচ্ছি আমরা। শেষে খাট, গভীর খাট। আদর্শ প্রেমের মোহে ঘর ছাড়লি, আর সে গা বাঁচিয়ে তোকে ফেলে পালিয়ে গেল। আমায় ক্ষমা করে দে দিদি, আমায় ক্ষমা করে দে। আমার খুব ভয় করছে রে, আমায় ক্ষমা করে দে। বোধহয় ওদের গান
নাচটা শেষ হয়ে গেল, এবার আমাদের পালা। ওরা নিশ্চয় গান ভালোবাসে না। এই দারুণ একটা স্বপ্ন দেখছিলাম জানিস, দেখছিলাম প্যারিসের কোনো এক নাইট ক্লাবে নাচছি, বল ড্যান্স। কার সঙ্গে নাচছি জানিস? নিস টেলর। আর পিয়ানো বাজাচ্ছেন কে? স্বয়ং কার্ল মার্কস। কিরে ঋতু, নাচবি নাকি একটু? ও তোর তো আবার হাতটাও কেটে গেছে না, রক্ত পড়ছে। এই ছেলেটার কি হলো? ওর শরীরটা ভালো নেই, 4 দিন ধরে ঘুমাচ্ছে না। আর তুই যে কি করে পারিস? হয়ে যায়, যখন খুব একলা লাগে তখন ঘুম পায়। আমরা খুব আলাদা হয়ে গেলাম না, সবার থেকে আলাদা। আমরা নেই, গোটা পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব নেই। পুলিশের খাতাতেও আমাদের কেউ মনে রাখবে না, কেউ না। কানুরা, আমরা কি করলাম? কি হইল আবার? মানুষ এভাবে বাঁচতে পারে না ইঁদুরের মতো কোনো প্রতিবাদ না করে। কাদের কথা বলছো তোমরা? গ্রামের মানুষ না নিজেদের কথা? দুটোই। তোমাদের মন বড় নরম গো অভিবাবু। তোমরা ভদ্র নক, লেখাপড়াটু শিখেছ, বড় বড় দালান বাড়িতে থাকো, হঠাৎ হিরো হওয়ার লিসায় হাতিয়ার ধরেছ। আর দুদিন না খেলে কেমন লাগে জানো? জানো না। আর আমাদের লড়াই তোমরা লইতে পারবে গো? শোনাব কানুদা, হোয়াট ইউ মিন বাই আমাদের লড়াই? ভদ্রলোক, হিরো সাজা, এসব কি কথা? আমরা কষ্ট করিনি? 2 মাস জঙ্গলে, 3 মাস পাহাড়ে ট্রেনিং। পোড়া ইঁদুরের মাংস আর হাড়িয়া, আর কত ডিক্লাস হতে হবে বলো? ভুল ভেবো না কানুদা, লড়াইটা শুধু এখানকার আদিবাসীদের নয়, লড়াইটা টোটাল হিউম্যান রেসে। তাহলে কাঁদছো কেন? প্রথমবার অপারেশন ফেল করেছে, কিসের দুঃখ? খবর ছিল শত্রু আছে, অর্ডার এসেছে, আমরা পালন করেছি, বাস। সেখানে ওরা ছিল না, অন্য মানুষ ছিল, আমরা কি করব? কাউকে না কাউকে তো মরতে হতোই। কাউকে না কাউকে মরতে হতোই। মানুষের জীবনের কোনো মূল্যই নেই না, সব ফালতু। অর্ডার এলো, মেরে দাও, মেরে দিলাম। আরে কাকে মারছি, কেন মারছি, কোনো প্রশ্ন চলবে না। শ্রেণী শত্রু বলে বলে গরিব মানুষগুলোকে। আরে ওরা দালাল, সত্তরের দালাল 70ই হয়। আরে তোমাদের মনে যখন এত প্রশ্ন, তখন কেন্দ্রীয় কমিটিকে প্রশ্ন করলেই পারো, আমাকে কেন করছো? আছে, অধিকার আছে প্রশ্ন করার। আর থাকলেও সে সুযোগ আর কোথায়? এখান থেকে তো আমরা অত হতাশ হওয়ার কিছু নাই কমরেড, ভয় খেও না। ওরা আমাদের মারবে না, তাহলে আগেই মারতো, শুধু একটু ঘষাঘষি করবে। কিন্তু আমাদের অ্যারেস্টের কোনো অফিসিয়াল রেকর্ডই তো নেই, এর মানে আর কি হতে পারে? যা হবার হবে, আগে থেকে অত ভেবে লাভ আছে কি? কানুদা, তোমার কেউ নেই না? আছে, বউ আছে ঘরে, বিটি আছে, একটা ছোট্ট স্কুল যায়। তোমার মন কেমন করে না? দেখতে ইচ্ছে করে না ওদের? করে তো, মাঝে মাঝে যাই, দেখা হয়। আর ওই ছোট্ট বিটিটা আমার গান শুনতে বড় ভালোবাসে গো। কানুদা, একটা গান শোনাও না। গান শুনবে? হ্যাঁ, গাও না একটা গান। আরে মেদিনীপুরের আয়না চিরুন, বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে গাথলি মাথা, তাও যে বাঁকা সীতা। বেজপুরিয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। বেজপুরিয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার।
আরে কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। তুমি লড়াইতে এলে কেন? না এলে চলতো, ওই শালা হাঙ্গর গুলা ওদের ভারী লোভ, সব কিছু লিয়ে লিবে নিজের হাতে, ইয়ে মাটি ইয়ে জঙ্গল সব কিছু লিয়ে নেবে আর ভগাই দিবে আমাদের জায়গা থেকে। মুখের কথা কি কেউ শুনে? কি করব কি করব, রুখে না দাঁড়াইলে মুখের কথা কি কেউ শুনে? ঠিক বলেছো অমরেট, মুখের কথা 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 শুধু কথা, কাজ করবে না, করতেও দেবে না। মানুষের সঙ্গে যোগাযোগ নেই, কন্ট্রাক্টর প্রমোটার ধান্দাবাজদের পাতায় তেল। সরি ঋতু, পারলাম না। মানুষের কষ্ট দেখেছি আমি। আমাদের শহরে শহরতলিতে জেলায় জেলায় ঢুকছে মানুষ, ভেবেছিলাম সবাই মিলে পাল্টে দেবো সবকিছু, বিপ্লব হবে। সব কেমন যেন ঘোলাটে হয়ে গেল। আমাকে দিয়েই শুরু। উঠ, দেখি নিজেকে চিনতে পারি কিনা, দেখি কতটা জোর আছে আমার। চল বিদায় বন্ধুগণ, বিদায়। কানুদা, একটা সিগারেট দেবে? বিড়ি আনছে গো, চলবে? হ্যাঁ হ্যাঁ, চলেগা চলেগা, দাও। তো কাশি বিড়ি খেলো, খাও। হ্যাঁ হ্যাঁ, দাও। আগুনটা দাও, আগুনটা। আমিও রাখবো, আমিও রাখবো। আমার সাথে লাগবে কেউ? ঋতু, নো প্রবলেম। শোনা যায় কিছু? না। কানুদা, ওরা কি সুব্রতদাকে মেরে ফেলবে?
জানে মারবে না, তবে পিটবে, বহুত পিটবে, হাতের সুখ করে নিবে। সুব্রতদা সহ্য করতে পারবে তো? ও অফকোর্স পারবে, অফকোর্স পারবে। এখনো চিৎকার করেনি। গুড ফাইট। রুদ্র এখন পৌঁছে গেছে শহরে। তিলোত্তমা, কল্লোলিনী, লক্ষ মানুষের ভিড়ে মিশে গেছে রুদ্র। এত মানুষ, এত চিৎকার, তবুও কি নিরুদ্বেগ এই শহর, যেন কোথাও কিছু হয়নি। পড়ন্ত বেলার শহর, কি অপূর্ব আমার শহর, কি সুন্দর এ পৃথিবী, কি আশ্চর্য সুন্দর এ বাসন্তী বিকেল। না না, আমি কোনো চিৎকার করবো না, আমি কোনো চিৎকার করবো না। যতই মানুষ হলা, আমি কোনো চিৎকার করবো না। আওয়াজ করলে লাভটা তোমারই কমরেড, কষ্টটা কমবে। আমি চাই না, আমি চাই না। আমার কষ্ট ফিল করো তোমরা, আমি চাই না। কেউ আসছে? কেউ আসছে? এবার কার পালা? তোমার নয়তো আমার। দিদিমণি আর রনিবাবুকে ধরবে সবার শেষে। আমি আগে গেলেই ভালো, সালা কেউ চেঁচাইলে শুনতে ভালো লাগে না গো। তুমিও রুদ্র, নাম বলবে না কেউ, শুনে ফেলবে। এ কি তুই? সত্যি তুই? ভেবেছিলাম হয়তো আর কোনোদিন। আর কে কে আছে? কানো, রবি, সবাই আছিস তোরা? কি অন্ধকার, কাউকে ভালো করে দেখতে পাচ্ছি না। অনিতাও নিশ্চয়ই আছে তাহলে। ভেবেছিলাম আর কোনোদিন। না রে, সব শেষ হয়ে যায়নি, এখনো বেঁচে আছি। কিন্তু শেষ পর্যন্ত তুইও। সব শেষ হয়ে গেল। ভাবলাম শহরে পৌঁছে গেছিস, এভরিথিং ইজ ওভার। কিচ্ছু শেষ হয়নি। শোন, নতুন করে শুরু হবে সব। ভালো খবর আছে। কি খবর? বলছি ধীরে ধীরে সব বলছি। তাই এখানে একটু জল হবে রে। হ্যাঁ হবে হবে, দাঁড়া দাঁড়া। এই কিন্তু তুই ধরা পড়লি কিভাবে? অপারেশনের ঠিক 1 ঘন্টা আগে আমার কাছে ফোন এলো, শহরে পৌঁছতে হবে। হ্যাঁ হ্যাঁ জানি জানি। তারপর বাসে উঠে পড়লাম, সেখান থেকেই সারা তুলে নিয়ে এলো। তুমি বেঁচে যাবে কমরেড। আর আমাদের কি হবে রুদ্রদা? আমাদের বিপদের মুখে ফেলে দিয়ে। অনি, আমার আসছে গো, কেউ কমরেড, তুমি ওদিকে যাও, ওদিকে ওদিকে। ঠিক আছো? আছি কমরেড। অনেকক্ষণ রাখলো না? হ্যাঁ অনেকক্ষণ। ঠিক বলেছো কানু, সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। হ্যাঁ, আমার চিৎকার শুনতে পেয়েছো না? শুনতে তো পাবেই, যা জোরে চেঁচিয়েছি। তোমাকে ওরা খুব মারলো না সুব্রতদা? অত তারা কিসের ব্রাদার? দেখতে পাবে। আমাকে যা করেছে তোমাকেও ঠিক ততটা। কতটা কষ্ট হলো তোমার? ও অসহ্য। জানি না, তবে যদি জানতাম এই রুদ্র কোথায়, আমি ঠিক বলে দিতাম।
আমি সারা নিজেকে চিনতে পেরেছি। আমি সারা ভিতু ভেরুয়া। আমি কি হলো? কে কে ওখানে? হেই, হেই, চুপ চুপ রুদ্র, আয় চুপ। ও তাহলে এখন আর আমাদের লুকাবার কিছু নেই। ঈশ্বর, ওরা আমাকে মেরে ফেললো না কেন? কমরেড, আমি জানি তুমি ওদের কিছু বলতে পারবে। তুমি বোধহয় জানো না কমরেড, আমি আমার নিজের মায়ের গয়না চুরি করে বেচে দিয়েছিলাম ধার শুধবো বলে। নিজেকে বাঁচাতে আমি সব করতে পারি। না না, তুমি পারো না, পারো না। কাল ঋতুর ভাগের পুরো জলটা খাওনি তুমি, কারণ ওই ঋতুর আমি যে ভীষণ ভীতু অভি, আমি ভীষণ ভীতু। না না কমরেড, তাহলে তুমি এই লড়াইতে আসতে পারতে না। জীবনের সব আরাম সুখ ফেলে দিয়ে জঙ্গলে জঙ্গলে বন্দুক ধরেছো। আরে নিজেকে এত কেন ছোট ভাবো? হ্যাঁ, কত মানুষের স্বপন সফল করার দায় তোমার উপর। না, আমার কোনো দায় নেই। আমি ভীষণ ভীতু। আমার মুখ বন্ধ করে দাও, মুখ বন্ধ করে দাও। চুপ। সুব্রত দা, তোমাকে আমরা চিনি। তুমি আমাদের শ্রেষ্ঠ যোদ্ধা, আসল কমরেড। চুপ। ওই শব্দটার যোগ্য নই আমি। আমি সারা ভীতু। আমি আমি আবার আসছি গো। কোথায় যাচ্ছিস? শালা, আমার জন্য তোদের ধ্যাৎ শালা। এই কেন কষ্ট করছিস? হ্যাঁ, কেন কষ্ট পাচ্ছিস? আরে ধুলাই তো আমরা সবাই খাবো বস। আগে জানতাম না তুই কোথায়, এখন একটা রিজন হলো। আমার হাত দুটো খোলা, আমাকে ঘেন্না করতে ইচ্ছে করছে না। আমাদের দেখে কি তাই মনে হয় তোর? মৃত্যুর অপেক্ষা করা কি মৃত্যুর চেয়ে ভালো? কোনোদিন কোথায় তাই? ভাবিনি তোদের দেখবো আবার। ভেবেছিলাম সব শেষ। সেটা রুদ্রদা, অভিনয় করো না। ভাই, চুপ কর দিদি, আমাদের ঠকিয়েছো। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করেছিলে না আমি তোমাকে ঘেন্না করি। ঘেন্না করি আমি তোমাকে। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, তুমি জিজ্ঞেস করেছিলে না আমি তোমাকে ঘেন্না করি। একটা কথা বলে রাখি, আমি এত তাড়াতাড়ি শহীদ হতে চাই না। আমি এত তাড়াতাড়ি শহীদ হতে চাই না। একটা লস্ট কজের জন্য কোনো লাভ নেই। চুপ অনি, চুপ। কোথায় যাচ্ছিস? সব বলে দিতে। পাগলের মতো কথা বলিস না। আরে তোকে তো বেঁচে থাকতেই হবে, না হলে আমাদের লড়াইটা তো মিথ্যে হয়ে যাবে রুদ্র। এইদিকে বস, বস বস। শান্ত হয়ে বস। ভাইটা পাগল হয়ে গেছে। বললাম ওই একটা সিগারেট দি। ওই অনিতা কোথায়? হ্যাঁ, লাগবে না, আমাকে একটু একা থাকতে দাও। দেখ, আগুন 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 দেখ। সিগারেট খেতে যে এত আনন্দ এই প্রথম বুঝলাম সারা। রুদ্র, কটা আছে রে? এটাই শেষ। রুদ্র, তুই এসেছিস, আমি খুব খুশি। প্রথমত তুই আমাকে এই স্বর্গীয় সুখ এনে দিলি, আর দ্বিতীয়ত তুই সাক্ষী থাকবি আমাদের মৃত্যুর। সবাইকে খবর দিতে হবে তো। কেন কেন বলছিস এসব? শোন, তোরা কেউ মরে যাবি না।
শোন, ভালো খবর আছে। কি খবর? বদলে যাচ্ছে সবকিছু। কেস উঠে যাবে আমাদের উপর থেকে, বন্ধ হয়ে যাবে সব অভিযান। শুধু আমাদের শব্দটিও করলো না সারা। Shall we move on to the next? দাঁড়াও, একটু জিরিয়ে নিতে দাও। আরে পেটে কিছু দানা পানি পড়ুক। খাবার হলে খাও, ততক্ষণ আর একটাই করি। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বুট? এটা ইনভেস্টিগেশন না এনজয়মেন্ট, কোনটা? খিদে পাইনি তোমার? না, ও মাই গড, খিদে পাইনি তোমার? শরীর খারাপ নাকি? please stop that music. Shall I beg? অসুর সালা। কিছু বললেন? হ্যাঁ, কেউ মিউজিক ভালোবাসে না ভাবতে অবাক লাগে আমার। আমি মিউজিক ভালোবাসি স্যার। গান আমার কাছে, এইসব গান এখন আমার ভালো লাগছে না। রিয়েলি? তোমার কি সব গান ভালো লাগে না তা খুব ভালো মতো জানা আছে আমার। হয়তো ওই প্যান প্যান ভ্যান ভ্যান, তাই তো? ওপরে দেখো না, চোখের দিকে তাকাও। এটা ওয়ার ফ্রন্ট অফিসার, এখানে সব চলে না, এখানে জোশ চাই, ঠিক আছে? আর তোমার এই মন খারাপের কারণটা কি? ওই ট্রাইবাল বাস্টারগুলোকে আর একটু আলতো করে ছ দিচ্ছিল, তাই না? কি করছো কি বুট? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। একটু হেল্প, আরেকজনকে ডাকি। ফর গডস সেক লেট আস অ্যালোন। এখনো 3 জন বাকি। আর কত সময় লাগতে পারে কোনো আইডিয়া আছে? রাত্রি 10টা পার হয়ে যাবে, আর ততক্ষণে তো খালি পেটে নার্ভ ফেল করব। 2 জন বাকি। 2 জন? বাচ্চাটাকে কাল ধরবো, ওটা 2 ঘন্টার মামলা। আর আজকে একটাকে তুলে এনেছি। নিয়ে এনেছেন মানে? এই গ্রাম থেকে বাসে উঠলো, কেমন টেরোরিস্ট চেহারা, মনে হয় কিছু না, তবু দেখার জন্য আর কি। মাই গড, মাই গড, ঠিক করছো কি তোমরা? যাকে তাকে যখন তখন তুলে নিয়ে আসছো, এভাবে কি চললে হবে? কি হবে? একটা ছিঁড়তে পারবে কেউ? দেখছো না চারপাশে কি সব শুরু হয়েছে? কত মিটিং, কত মিছিল, এমনকি পার্লামেন্টেও। কাগজের এডিটোরিয়াল চিঠি পড়ছেন না? মাই ফোট, সব সারা পেড টেরোরিস্টদের জন্য না, দরদ একেবারে উঠলে উঠছে। হিউম্যান রাইটস সালা, আমাদের 70 জনকে গুলি করে মেরে দিল, 7 জনকে পুড়িয়ে ফেললো জ্যান্ত, তখন কোথায় থাকে এদের এই মানবাধিকার? মানছ? পুলিশ বললে সবার চোখের জল শুকিয়ে যায়। হারামির বাচ্চা, সব পলিটিক্স করছে। এই কথাটা অবশ্য 100% সত্য। দুটো টেরোরিস্ট মারা গেলে মোমবাতি মিছিল বের হয়,
আর আমরা মারা গেলে সব শুয়োরের বাচ্চা। এই ব্রিং দেম। কোথায় গেল এ? ব্রিং দেম। চোখ উপড়ে নেবো সব কটার এবার। দিস ইজ কল কাউন্টার টেররিজম। এই জন্যই মানুষ আমাদের আজ ঘৃণা তো কি করছে। করবো? ফুলের মালা দেবো? না, ইনভেস্টিগেশন করব, ইন্টিগ্রেট করব, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু করব, উইদিন আওয়ার লিমিট। নতুন ছেলেটাকে ছেড়ে দিন স্যার। ছেড়ে দেবো উইদাউট এনি ইন্টারোগেশন। আমাদের যতটুকু দরকার তার বেশি নয়। আপনি তো বললেন সন্দেহের কিছু নেই, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে। ওকে ওকে, ওই মালটাকে না হয় আমি আজকেই ছেড়ে দেবো, কিন্তু এগুলো এখন বাদ দাও তো, রিল্যাক্স করো। যাও কিছু খাবার দাবার নিয়ে এসো, একটু পেট পূজা করি। তুমি এইসব মেঝেতে এখন এত রক্তের দাগ। আরে কাউকে বলো না, মেঝেটা পরিষ্কার করে দেবে। রক্তটা দরকার আছে, বাকিদের জন্য কাজে লাগবে। স্যার, এই তুমি রক্তের মধ্যে খাওয়া অভ্যাস করো, আসছি। এই লোকটা মানুষ। মানুষ কি আমরা আর? আরে এদের জন্যই তো মানুষ আমাদের। বাদ দাও, রিল্যাক্স করো। উইথ ইউর কাইন্ড পারমিশন। ভলিউমটা কমিয়ে দেবেন স্যার। সার্টেনলি। জামাত ভাইদের জন্য বিশেষ সংবাদ হলো, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবৈধ অস্ত্রদানদের ব্যাপারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করতে সরকারকে অনুরোধ করা হয়েছে। বিরোধী নেত্রী বলেছেন, যৌথ বাহিনী শাসক দলের সাথে হাত মিলিয়ে জঙ্গলমহলে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। তারা সরকারে এলে যৌথ বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে, সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেছেন, আমরা মানুষের ওপর অত্যাচার করছি, আমরা মানুষের ওপর অত্যাচার করছি, আর ওরা বেছে বেছে নিরীহ মানুষগুলোকে টার্গেট করে ব্লাডি পলিটিক্স। তাই তো বলছি একটু সতর্ক হন স্যার, আর ওনাকেও বলুন একটু সাবধান হতে। আগে ক্ষমতায় আসুক। আকাশে সিঁদুরে মেঘ, ঝড় একটা আসছে। খেলাটা অনেক দিন থেকেই শুরু হয়ে গেছে স্যার, টের পাচ্ছেন না? অনেক বড় খেলা, খেলাটাও অনেক বড়। আপনি আমি তো সব দাবার বোড়ে, তাই বলছি এখনই সাবধান হয়ে যান, এখনই। হব, সাবধান হব, অবশ্যই সাবধান হব, কিন্তু এই গ্রুপের লিডারটাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে, না হলে ইলেকশনের আগে খুব বড় একটা কিছু ঘটে যেতে পারে। যা হবার তা তো হবেই, আমরা আটকাতে পারবো? নো, পারবো না। কিন্তু লাকড়া, তুমি একটা কথা আমাকে একটু বুঝিয়ে বলো তো, এই যে এত মুভমেন্ট চলছে গোটা দেশ জুড়ে, কি মনে হয় তোমার যে সবই রাজনীতি? হয়তো না স্যার, সব কিছুই যে ঠিকঠাক চলছে না সে তো সবাই দেখছে। আমাদের প্রফেশনে তো আরো বেশি। খেতে না পেলে মানুষ তো ছিনে খেতে চাইবে, কিন্তু ও মুশকিলটা হলো যে ওদের হাতে আর্মস তুলে দিচ্ছে অন্য লোক, ধান্দা করছে সালা। 70s এর আইডিওলজি ওদের মধ্যে কোথা? রাইট, রাইট ইউ আর। সারা হার্ডকোর ক্রিমিনাল এরাই নাকি আজকের রেভলিউশনারি। আবার কি রেভলিউশন করবে? আরে খবরটা শুনেছো? আমাদের এগেনস্টে নাকি ভিজিলেন্স বসবে, আমরা নাকি মানুষ খুন করছি। আগেই বলেছি, রেডিওতে খবর শুনবে, গান তো আর শুনবে না। ভিজিলেন্স বলবে। নাও বার করো না, নাও এসো খাবারটা নাও। থ্যাংক ইউ। ভিজিলেন্স বসবে, শুনতে পাচ্ছ? 172টা এনকাউন্টার করেছি, কারণ বাবার ক্ষমতা নেই যে ভিজিলেন্স করতে পারে আমার পেছনে। ও সুইদ্র করে নেবে, কোর্ট মার্শাল করে দেবে বল। আরে রাখো, তার আগে যতদিন আছি না ওই হারামির বাচ্চাগুলোকে একেবারে পুরো খাও। দাঁড়িয়ে আছো কেন? এই নোংরার মধ্যে আমার খেতে ইচ্ছে করছে না। ঘেন্না হচ্ছে, ট্রাইবাল ব্লাড বলে। জাত তুলে কথা বলবে না বুট। টু হেল, গাড়ি ট্রাইবাল ব্লাড চলে আজকে এই অবস্থা। সব বাস্টার্ড। এরা মিস্টার বুট, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমার ধমনীতেও
সরি সরি, আমি ওটা মিন করিনি। আই এম এক্সট্রিমলি সরি। আই এম সরি, আসলে সবাই একরকম হয় না। যান খেয়ে নিন। আই এম সরি, কুল ডাউন। এই মুহূর্তে ঝাড়খণ্ডের চিরকুট জেলায় একটি মাইক বিস্ফোরণে উড়ে গেছে একটি অস্থায়ী সেনা ছাউনি। সেখানে 2 জন অফিসার সহ 10 জন সামরিক কর্মী ছিলেন। সবাই নিহত। এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন লড়বি তো সামনাসামনি লড়, তখন দেখবো তারা কত হিম্মত। ভিজিলেন্স, কোর্ট মার্শাল। আরেকজন ডাক। তুমি কি করছো? জানালাটা খুলে দিই, বড্ড স্ট্যাপি লাগছে। হ্যাঁ, কেমন যেন একটা গন্ধ আসছে। স্যান্ডউইচটা বানিয়েছে ভালো। মিস করলে নোরা হ্যাঁ, এসো, কমন এসো। বসো, হ্যান্ডকাপটা খুলে দাও। নাম? অভি। অভি কি? কিছু না, শুধুই অভি। বলে বল পুরো নামটা। বললাম তো কিচ্ছু না, শুধুই অভি। মিস্টার গুড, ঠিক আছে। এই তোমার বয়স কত? বয়স কত? 42। আর প্রফেশন? হাসি কি হলো? আগে কি করতিস? মেডিকেল কলেজে পড়তাম। এডুকেটেড বাস। জানিস তোদের পেছনে সরকার কত টাকা খরচ করে? জানি, আপনাদের পেছনে যতখানি তার থেকে কম। আর ইজ ইউর লিডার? রুদ্র চ্যাটার্জি। জানি না। জানো না? কি হ্যাঁ করছো কেন? সিগারেট? Come on, Ovi. Don't be stupid. You are wasting your time. যা জানো, যতটুকু জানো চটপট বলে ফেলো, তুমি বেঁচে যাবে। বলে ফেল সালা, নিলো বাঁচবি না। তোরাও না। একটা নাই বুম, সব শেষ। মিস্টার গুড, তুমি এডুকেটেড বুদ্ধিমান মানুষ হবি, বি রিয়ালিস্ট। তুমি না বললে তোমার বান্ধবী বা ওই বাচ্চাটা, যে কেউ তো বলে দিবেই। জানলে তো বলবে। সব জানি। জানি তো বল। Come on! Let me speak! All right. আমাকে তুমি শেখাতে এসো না। সব করা নকুব রে। ওঠ শালা।
সূর্যের ভোর আসবেই। ওই মানুষকে মেরে কোন ফল আনতে চেয়েছেন মিস্টার রবি? এটা কোনো পথ নয়, বারবার প্রমাণিত। এই পথে আলো জেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। আপনার মানুষের বিশ্বাস হারিয়েছে রবি। আপনারা হারিয়েছেন সততা। একদিন সূর্যের ভোর আসবেই, একদিন সূর্যের ভোর আসবেই। কি করছো কি তোমরা? কেন বুঝতে পারছো না আমাদের কাছে বেশি সময় নেই? যখন তখন এরা আমাদের এই পুরো জায়গাটাকে উড়িয়ে দিতে পারে। রিল্যাক্স মিস্টার বুট, তুমি কেন ভুলে যাচ্ছ এদের উপর টর্চার করাটা আমাদের সোল মোটিভ নয়। তাহলে আর কি, ছেড়ে দাও। ঘুরে বেড়া হাজার হাজার মানুষকে খুন করতে করতে। কি চাইছেন, কি চাইছেন? আমরা ওদের মেরে ফেলি? করতে পারবো, খুশিয়ে খুশিয়ে পারবো একেবারে। সালা মেডিকেল স্টুডেন্ট কোথায় যারা মানুষের সেবা করবে না, হাতে এগেটিভ ডিজিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একবার বাবা মার কথাটা ভেবে দেখলো না যে কত আশা নিয়ে। আমার কথাই ভাবো, স্টুডেন্ট খারাপ ছিলাম না, বাবার এত টাকা ছিল না যে এই মেডিকেল পড়াবে। তাহলে সালাই নরকে ঘর নেই, ফ্যামিলি নেই, ফসলে যারা মাথার উপর একটা ভয় যে এই বুঝে একটা মাইন্ড ফাটবে আর ফুটে যাবে একেবারে। আপনি একটু বিশ্রাম করুন স্যার, জাস্ট রিল্যাক্স। আমরা একটা ইনভেস্টিগেশন করছি। উই আর এমপ্লয়ি অফ ইন্ডিয়ান কোর্ট। আমাদের ব্যক্তিগত কোনো ক্ষোভ বা আক্রোশের মধ্যে আনবো না। কোর্ট উইথড্র করলে চলে যাবো, সিম্পল। স্যার আসছি। I think he is right. মেবি, কিন্তু ওদের মুখ আমি খোলা ভেবেছে কি? नंबर 2 गया सर, वो पहले वाले को बुला के लाओ, भाई सुब्रत सर, वो सीनियर वाला। गेट हिम। यस सर। আবার ওই মালটা মুখ খুলবে, কাওয়ার্ড মাল, কারণ ষাঁড়ের মতো গলা ফাটাচ্ছিল, দেখছিলে তো? তুমি কোথায় যাচ্ছ? আসছি, আমার একটু ফ্রেশ এয়ার দরকার। হ্যাঁ, যাওয়ার আগে আমি তোমাকে আবার বারণ করে দিয়ে যাচ্ছি বুট, ডোন্ট ক্রস ইওর লিমিট। Yes, yes, certainly. Limits my foot. বড়া আসুন, বসুন। হ্যান্ড কাপটা খুলে দাও। কেমন আছো সুব্রত? তুমি কি জানো তোমাকে কেন আবার ডাকা হলো? তোমাকে আবার ডেকেছি কারণ ইউ আর আ কাওয়ার্ড। তুমি ভীতু, ভীষণ ভীতু। না, কি না? তুমি কাওয়ার্ড নও? হ্যাঁ, আমি জানি তুমি ভীষণ কাওয়ার্ড, তোমার চোখ বলে দিচ্ছে। আপনারও চোখ কথা বলছে অফিসার।
ভয় আপনি যত বেশি স্মার্টনেস দেখাবে তত তোমার সমস্যা বাড়বে। আপনারও নিউটন থার্ড ল ক্যাপ্টেন। ওই আমরা একই মুদ্রার এই পিঠ আর ও পিঠ। আপনি শুধু আমাকেই টর্চার করছেন না, ভেতরে ভেতরে নিজেকেও ভয় কুকড়ে যাচ্ছে। What? I said you and I, we both are bastards. না কোনো কারণে ব্যাংক Now, speak out. Speak out. Where is Sudro? Your leader. ওখানে ঠিক কতজন আছে তোদের সাথে বল? হ্যাঁ, একটা সিগারেট হবে? আগে বল তারপর। কি জানতে চান? রুদ্র কোথায়? আমি জানি, একমাত্র আমি জানি, আর কেউ জানে না। বলবো, আমি বলবো, সব বলে দেবো আমি। এই কি হচ্ছে নাকি? Don't come near me, nor I will jump. অভি রুদ্র, আমি জিতে গেছি, আমি পেরেছি। ওকে তুলে নিয়ে এসো, ওকে তুলে নিয়ে এসো, বেঁচে থাকলে মালটা মুখ খুলবে, যাও। খুলবো। বলেছিলাম জানলাটা বন্ধ রাখতে। তুমি একটা cool down. Cool down. Clear out. Clear out. सर मर गया साला। अरे मरने दो साले को। लड़की को लाओ, लड़की को लाओ, लड़की को लाओ। কি করছিস কি? আর একবার দেখবো কি সুব্রতদার মুখটা সন্ধ্যা হয়ে যাবার আগে দেখবি? আরে এখন দেখে কি লাভ? সেই তো, কি লাভ? যে মরে গেছে সে তো আর বন্দুক ধরতে পারবে না। আমি দেখবো। চেয়ারটা একটু ধরবে? কিভাবে মাথাটা থেতলে গেছে? কিভাবে আরে বাচ্চাটাকে কেন দেখতে দিলে খবরে? দেখুক, মৃত্যুকে কাছ থেকে দেখুক, নাট স্ট্রং হবে। আর কতদিন বাচ্চা হয়ে থাকবে? সুব্রতরা, ওরা এইভাবে আমার মাথাটা থেতলে দেবে। আমার চোখ দুটো এইভাবে। চুপ! তোকে কেউ কিছু করবে না, আর যদি করেও, যদি উপর থেকে ফেলেও দেয়, তুই তো থাকলাম মুখ দেখবার জন্য। আর বডিটাকে ফেলে রেখে দিল শালা, যতক্ষণ না পচে যায়। এরা মানুষ। সব তোমার জন্য আজ আমাদের এই অবস্থা। তোমার জন্য দিদিকে হাত। দিদির যদি কিছু হয় তোমাকে আমি ছাড়বো না রুদ্রদা, তোমাকে আমি ছাড়বো না।
রুদ্রদাকে ছেড়ে দে, চুপ করে বস। দিদি ঋতু আমি ঠিক আছি, আমাকে ওই রুদ্রদার চাদরটা। দিদি তোর কি ঠান্ডা লেগেছে দিদি? তোর কি জ্বর এসেছে? না, আমি ঠিক আছি। তোরা সবাই এভাবে আমার দিকে তাকাচ্ছিস কেন? আমি ঋতু সরে দাও, কেউ ছবে না আমাকে, যাও। ঋতু তোকে ওরা না, ওরা কেউ ছয়নি পর্যন্ত। পাথরের মতো শক্ত আমার শরীর, ওদের নোংরা হাতের স্পর্শ আমি অনুভব করিনি। ওরা ভয় পেয়েছে। রুদ্র, আমাকে দেখে ওরা। শোনো কমরেড, আমি পেরেছি, আমার মুখ খোলেনি, আমি জিতে গেছি। দিদি তুই কাঁদিস না ভাই, এবার তোর পালা। শক্ত হ, আরো বেশি করে শক্ত হতে হবে তোকে। তুমি ছবে না আমাকে। তোমার জন্য আজ আমাদের এই অবস্থা। তোমার জন্য দিদিকে আজ। ভাই চুপ কর দিদি, এই লোকটা ঠকিয়েছে আমাদের। হ্যাঁ, তুমি পালাতে পারবে না। হ্যাঁ, তুমি পালাতে পারবে না। আমি সব না না, আমি কিছু বলবো না। আমি সত্যি বলছি, আমি কিছু বলবো না। আমি জানি না রুদ্রটা কোথায়। আমি সত্যি বলছি, আমি কিছু বলবো না। দিদি দিদি তুই পারবি না ভাই, সহ্য করতে পারবি না। না না রুদ্রদা, তুমিও তো বলছো। আমি সত্যি বলছি, আমি কিছু বলবো না। কি কি করছিস তোরা? তোরা ওকে ঋতু উনি তোর ভাই। তুমি আমাকে নিয়ে আমাকে বেরো না, আমি সত্যি বলছি, আমি কিছু বলবো না। আমাকে বেরো না, আমাকে বেরো না। কি করলি অভি? তোরা সব খুনি হয়ে গেলি। হয়ে গেলাম মানে? আজ নতুন করে? উইদাউট এনি প্রভোকেশন। ইটস এ কোল্ড ব্লাডেড মার্ডার। হিপোক্রেসির একটা লিমিট আছে। আরে হাত দুটো তো খোলাই ছিল, বাধা দিতে পারতিস, দিলি না। অভি, স্টপ দিস। সরি সরি ঋতু, আমি মানে সরি সরি রুদ্র, আমরা মানে সরি মানে ভাই আমার। ঠিকই বলেছিস অভি, ভয় আমি পেয়েছিলাম ঠিকই, মিথ্যে নয়, ধরা পড়ে যাবার ভয়। কিন্তু ওয়ার ফ্রন্টে ইমোশনের কোনো দাম নেই কমরেড। কমরেড কমরেড কিন্তু পাথর হয়ে গেছিস তুই। আমাকে রুদ্র বলে ডাকতে পারছিস না? অনুভূতি শূন্য হয়ে বাঁচবি কি করে? কি করে স্বপ্ন দেখবি? ইমোশন চাই কমরেড, ইমোশন চাই। তবে আবেগে ভেসে গেলে চলবে কি? আজকে ওরা তোমাকে ছেড়ে দিবে, তারপর তুমি এখানকার কমরেডদের সঙ্গে দেখা করে অপারেশন ঠিক করবে খুব তাড়াতাড়ি। এখন আর কোনো অপারেশন হবে না। মানে হাইকমান্ড জানিয়েছে এখন সব অপারেশন বন্ধ রাখতে হবে যতদিন না ইলেকশন। ইলেকশনের সাথে আমাদের কি সম্পর্ক? হাইকমান্ড চাইছে এবারে নির্বাচনী যুদ্ধে লড়তে। হোয়াট? এই অঞ্চল থেকে মানুষের কমিটির নামে প্রার্থী দিচ্ছে দল। তুমি কি বলছো কমরেড? ভোট ভোট তো সালা ঘেন্না করি। তুমি কি বলছো কমরেড? ঠিকই বলছি, হয়তো এটা একটা কেমন ফ্লেক্স। হাইকমান্ড চাইছে এদেরকে যদি ঠিকই বলছি,
হয়তো এটা একটা কেমোফ্লেক্স। এদেরকে যদি কমপক্ষে সরিয়ে দেওয়া যায়, যৌথ বাহিনীও সরে যাবে। আখিরে লাভ আমাদেরই। হাই কমান্ড, হাই কমান্ড, হাই কমান্ড, তুসারা তুমি কি বলছো? আমি তোমার নির্দেশ মানবো না। এই এলাকার হাজার হাজার বোকা মানুষও তোমার নির্দেশ মানবে না। তুমি বলে দিও তোমার হাই কমান্ডকে, এই এলাকার হাজার হাজার ভুকা মানুষ তোমাকে ভোট তো দিবে না, আগুন জ্বলে যাবে। এ তুমি কি করলে কমরেড? এত মানুষের স্বপ্ন সফল করার দায় তোমার উপর, আর তুমি শেষে। আমি বলছি না, হাই কমান্ড। ওরা ভাবছে আমরা হয়তো মানুষের সিম্প্যাথি হারাচ্ছি। ইলেকশনে দাঁড়ালে প্রার্থী কে হবে? হাই কমান্ড আমাকেই রেকমেন্ড। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। সব জলের মতো স্বচ্ছ। শহরে গিয়ে ওদের সাথে চুক্তি করে এলি না? কততে রফা হলো কমরেড? কিপ ইওর মাউথ শাট অবি। গলাবাজি করিস না। এতদিন যাকে শুয়োরের খোয়ার বলতিস, আজ তাতে সুর করে সেদতে লজ্জা করবে না তোর? না, করবে না। কারণ প্রয়োজন পড়লে সেটাও দখল করতে হয়। দখল নয়, অ্যাডজাস্টমেন্ট হোক। সত্যি করে বল অভি, এইভাবে হবে? হতে পারে? দিনের পর দিন বেফালতু কিছু মানুষ মরে যাচ্ছে শালা। এত ডেড বডি আর ভালো লাগছে না মাইরি। পয়সা দেখে রক্তে অ্যালার্জি হয়ে গেল না কমরেড? শুধু শুধু আমাকে বলছিস কেন? আমি কে? এটা হাই কমান্ডের নির্দেশ। হাই কমান্ডের কথা বলো না। হাই কমান্ডের নির্দেশ, হাই কমান্ডের নির্দেশ। এলাকার হাজার হাজার বোকা মানুষ তোমাকে ভোট দিবে না, বলে দিও তোমার হাই কমান্ডকে। তোমরা কেন বুঝতে পারছো না? হাই কমান্ডের নির্দেশ। তোমরা তোমরা ঋতু, ঋতু তুই অন্তত ওদের বোঝা। ঋতু, ঋতু अरे इसको क्या हुआ? सो गया। मर गया, मर गया साले भगंजक। सर सर ছেলেটাকে মেরে ফেললে? বড় কষ্ট পাচ্ছিল, 4 রাত ঘুমোতে পাইনি। ঘুম পাড়িয়ে দিল। কি হলো? গালাগালি সব বন্ধ হয়ে গেল নাকি? বাজে কথা রাখো। ওই ছেলেটিকে তোমরা মারছিলে কেন? ওকে চেনো তোমরা? চিনি স্যার, খুব ভালোভাবে চিনি। লোকটা একটা স্পাই, বিশ্বাসঘাতক। ও আপনাদের চোর আছে বটে, চোর। একবার রিপোর্টার সেজে এসেছিল, পলাই বেঁচেছে। আজ জেনে গেছি সালা বহুরূপী সালা। ইম্পসিবল, এমন কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। আপনাদের কাছে অনেক ইনফরমেশন নেই অফিসার। আই এম অ্যাফ্রেইড। আপনারা নিজেরাই জানেন না যে আপনাদের সিবিআই, আপনাদের এই সরকার কিভাবে আপনাদের বলি বকরা করছে। আপনাদের সিবিআই কিংবা অন্য কেউ উপর মহলের সাথে ডাইরেক্ট কন্টাক্ট। আমাদের আপনাদের সবার উপর নজর ওই সরকারি টিকটিকি। আপনাদের সব অবৈধ কার্যকলাপের খবর ওর কাছে আছে স্যার। ফিজিক্যাল টর্চার, মার্ডার, মলেস্টেশন। স্টেশন মানে মিস্টার বুক, দ্যাটস নান অফ ইওর কনসার্ন। তোমাকে কতবার চুপ থাকবে, সবাইকে ফাঁসিয়ে দেবো না হলে। এবার ভিজিল্যান্স, কোর্ট মার্শাল। আগে এই ঘর থেকে বেরোবে, তারপর না। কি বলেন মিস্টার স্পাই? মিথ্যে, মিথ্যে কথা স্যার। আমি স্পাইটাই নই। তাহলে তুমি কে? আমি রুদ্র, রুদ্র চ্যাটার্জি, এই গেমটার লিডার। অ্যারেস্ট মি, আমাকে সরে নিয়ে যান। বলবেন রুদ্র চ্যাটার্জি সরে যাওয়ার এত শোক? এরা বলছে
মিথ্যে মিথ্যে বলছে এরা। আমি আমি এই অপারেশনটার নেতৃত্ব দেই, তারপর পালিয়ে যাই গ্রামে। সেখান থেকে মিছে কথা বলছো কেন বাবু? তুমি তো শহর থেকে একে চেনেন মিস্টার স্পাই? এটা এটা আমার ছবি। কোন অ্যাঙ্গেল থেকে এটা আপনার ছবি বলুন মিস্টার ব্যানার? কি ওই পরিতোষ? আর যদি তুমি ওদের লিডারই হও তাহলে তোমাকে ওরা মারতেই বা গেল কেন? কারণ আমি ওদের এই খুনোখুনির রাজনীতিতে বিশ্বাস করছি না। আমি এবার ইলেকশনে দাঁড়াচ্ছি। ওয়ান্ডারফুল, মানে জব্বর গল্পটা কিন্তু মিস্টার স্পাই। সরি, আপনার গল্পের তো কোনো প্রমাণ নেই, আপনাকে তাই মরতে হবে। ভুল ভুল করছেন স্যার। আই কান্ট হেল্প। ঠিক করতে চাও তুমি তুমি? চুপ থাকবে, এদের সবার সাথে না টিকটিকির বাচ্চাটাকেও মেরে ফেলবো। আপনি আমাকে মারবেন কেন স্যার? আপনি কথা দিয়েছিলেন রুদ্রর খোঁজ দিতে পারলে আপনি ছেড়ে দেবেন। আপনি কথা রাখবেন না? হ্যাঁ রাখবো। তাহলে বলে দাও কোথায় আছে রুদ্র চ্যাটার্জি? আর কোথাও নেই, আমি রুদ্র চ্যাটার্জি। এই টিকটিকিটা আমার রুদ্র। আরে ও তো চিতা আছে, চিতা। তোমরা ওকে ধরতে লাগবে গো। এই কোথায় বাবু? সত্যি করে বল। আপনার লোককে পাঠিয়ে দিন লালদিঘি বনের গভীরে। ও ছুটছে দুরন্ত গতিতে। কিংবা বাঘমুন্ডি পাহাড়ের গোপন কোনো গুহায়, কিংবা এইখানকার কোন স্কুল বাড়িতে মাইন লাগাইছে, লাগানো হয়ে গেছে, এখনই ফাটবে দম। কিংবা শহরে পৌঁছে গেছে কল্লোলিনী তিলোত্তমায়। পিঁপড়ের মতো এগিয়ে চলা লক্ষ মানুষের ভিড়ে সবার বুকে পুঁতে দিচ্ছে বিপ্লবের বীজ। পোয়েট্রি ভালোবাসি আমি। আমি কি আপনি ফিল্ডি ব্যাট সাউন্ড দেব? স্টপ ইট স্যার, রিভলভারটা ফেলে দিন। কেন আইকে নিজের হাতে দিচ্ছেন? ভুল করছো দাদা, ভুল করছো। কেন বুঝতে পারছো? এটা সবাই থার্ড গ্রেড ক্রিমিনাল, খুনি। এদেরকে মেরে দিলে উইদাউট এনি প্রভোকেশন ইটস এ কোল্ড ব্লাডেড মার্ডার। এদেরকে মেরে ফেললে আমরাও যে খুনি হয়ে যাবো স্যার। লেট আস অ্যারেস্ট দেম, দেন কোর্ট উইল ডিসাইড। হ্যাং ইউর কোর্ট। কবে কার কি হয়েছে কোর্টে? টেররিস্টরা সব আমাদের টাকা ফষ্টি নষ্টি করছে, আর লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে আমাদের দেশের। 150 জন নিরীহ গ্রামবাসীকে পুড়িয়ে মেরেছে এরা। অন্তত 100 জন সোলজারকে এরা গুলি করে মেরেছে। জানি জানি ওরা ভুল করেছে, ওদের রাজনীতি ভুল, কিন্তু আমরা তো ঠিক থাকি। ওরা গণতন্ত্র মানে না, ওরা সংবিধান মানে না, কিন্তু আমরা তো তার রক্ষক। জমিদারের লেঠে। রিভলভারটা ফেলে দিন স্যার, প্লিজ ফর গড সেক। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। বলছি খুব ভুল করছো লাকড়া। আমাকে আমার বিবেকের কাছে ঠিক থাকতে দিন স্যার।